বিষয় ছাড়া কিভাবে ডায়ালগ হবে, প্রশ্ন ডক্টর ইউনূসের। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর ডক্টর ইউনূস কি বলেন সেটা জানতে জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অবশেষে সেই কৌতূহলের অবসান হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত 2 দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ 28 জুন চা বিরতির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূস। সেখানেই এই নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার নানা বিষয়ে ভিন্নমত আছে, একথা বলতেই ডক্টর ইউনূস অবাক হয়ে বলেন, কোন বিষয়ে ভিন্নমত আমি তো জানি না। জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে এই ভিন্নমত দূর করতে তিনি আপনার সঙ্গে সংলাপ করতে চান। আপনি এই ব্যাপারে কি বলবেন? ডক্টর ইউনূস তখন বলেন, ডিবেট তো হয় বিতর্কিত বিষয় নিয়ে, এখানে তো বিতর্কের কিছু নেই। হয় আপনি করেন, না হয় করবেন না। কেউ তো বিতর্ক করতে যাচ্ছে না, কি বিষয়ে বিতর্ক করব? এখানে কেউ কোনো বিতর্ক এনেছে? তখন তাকে ফের প্রশ্ন করা হয়, সংলাপ হলে তো অবশ্যই আপনি রাজি আছেন। ডক্টর ইউনূস বলেন, কি নিয়ে ডায়লগ হবে? একটা বিষয় তো থাকতে হবে, বিষয় ছাড়া কিভাবে ডায়লগ হবে? তখন তাকে বলা হয়, আপনি আগে রাজি হলে তখন হয়তো বিষয় বলা হবে। ডক্টর ইউনূস মৃদু হেসে বলেন, এটা কি ধরনের কথা? আমি আগে রাজি হব, তারপর বিষয় হবে? এর আগে 25 জুন সংবাদ সম্মেলনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার বিষয়ে বিতর্কের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এতে ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। তিনি মাঠে এসে আমার সঙ্গে বিতর্ক করতে পারেন, যেমনটি যুক্তরাষ্ট্রে হয়ে থাকে। তার বিরুদ্ধে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ সম্পর্কে তিনি বলেন, ডক্টর ইউনূস তার অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে তার বিরুদ্ধে লিখছেন। এর আগে বেশ কয়েকজন নোবেল বিজয়ীর প্রকাশিত বিবৃতি ছিল একটি বিজ্ঞাপন। প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস একজন ব্যবসায়ী, তার সঙ্গে তার কোনো তুলনা নেই। এ সময় প্রধানমন্ত্রিত্বকে একটি সাময়িক বিষয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা কারোর প্রতি ঈর্ষান্বিত নন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। অন্তত এই আসনটি কেউ নিতে পারবে না। আমি এটা নিয়ে গর্ববোধ করি। প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করি। আমি কখনো দেশ বা দেশের স্বার্থ বিক্রি করি না, শেখ হাসিনা যোগ করেন। আরও জানান, তিনি মাথা উঁচু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। পরে 2 এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আর শামসু জগলুল হোসেনের আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে। পরবর্তী বিচার কার্যক্রমের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4 মামলা বদলির আদেশ দেন। এর আগে গত 3 মার্চ এই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন।